Allahu 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 Allah Allahu 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 Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Alhamdulillahi rabbil alamin wal aqibatu lil muttaqin ওয়ালা উদওয়ানা ইল্লা আলাল যালিমিন। কাছে দূরে বিশ্বের যে প্রান্ত থেকে দেখছেন সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ এবং ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ZSRM নিবেদিত আলোর দিশারি অনুষ্ঠান, পাওয়ার্ড বাই ইভানা কেবল, কো স্পন্সর শাহজাদি টুইন ওয়ান মেহেদি। প্রিয় দর্শক, আমরা প্রতিদিন নানা বিষয়ে আলোচনা করে থাকি। আজ আমাদের বিষয় হচ্ছে মাহে রমাদানে খাদ্যাভ্যাস। এ বিষয়ে কথা বলার জন্য আমাদের স্টুডিওতে দুইজন সম্মানিত অতিথি উপস্থিত হয়েছেন। চলুন আমরা পরিচয় করে দিচ্ছি। আমার ডানে যিনি রয়েছেন তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঔষধ বিভাগের শিক্ষক ডক্টর লুৎফুল কবির। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। স্যার কেমন আছেন আপনি? আছি আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, আমাদের মাঝে আরেকজন অতিথি রয়েছেন নিরাপদ হজ গ্রুপের সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক মুফতি আব্দুর রহমান। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। প্রিয় দর্শক, মাহে রমাদানে আমরা সারাদিন সিয়াম সাধনা করে থাকি। সিয়াম সাধনার পরে আমরা বিভিন্ন রকম খাবার গ্রহণ করার কারণে আমরা অসুস্থতা হয়ে যাই, যার কারণে পরবর্তী সিয়ামগুলো আমরা রাখতে কষ্ট হয়ে যায়। এই জন্য মাহে রমাদানে যে খাবারগুলো খেলে আমরা সুস্থতা থাকব, ওই বিষয়ে আজকে আলোচনা শোনার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমি প্রথমেই চলে যাচ্ছি ডক্টর লুৎফুল কবির আপনার কাছে। স্যার, যদি আমাদেরকে বলেন মাহে রমাদানে আমরা যেই খাবারগুলো গ্রহণ করলে আমাদের পরবর্তী সুস্থতার জন্য থাকার জন্য আমাদের সহায়ক ভূমিকা পালন করবে, আমরা এমন কিছু খাদ্যাভ্যাসের কথা যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে বলতেন। একটা জিনিস আপনি যেটা বলছেন যে রমজানে সুস্থ থাকবার জন্য কিংবা কি খাবার গ্রহণ করলে বা কি খাবার বর্জন করলে আমরা সুস্থ থাকতে পারবো, সেই বিষয়টা আমরা কিন্তু হরহামেশা শুনছি, বলছি, কিন্তু মানছি না। সঠিক, আমরা সকলেই জানি যে এটা খুবই খারাপ জিনিস। যেমন ইফতারের পূর্বে আমরা যে ইফতার পসরা নিয়ে বসে থাকি, আমার বাসাটা যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে আমি থাকি, তার পাশেই তো পুরান ঢাকা, তো সুতরাং তাদের আয়োজন বড় বাপের পোলায় খায়, বড় বড় খাবারের যে নাম, এগুলি মানে একেবারেই অবিশ্বাস্য। স্বাস্থ্যবিজ্ঞান বা চিকিৎসা বিজ্ঞান বা ওষুধ বিজ্ঞান যাকে বলে অস্বাস্থ্যকর, নোংরা, মানে ভাজা পোড়া খাবার বর্জন করার জন্য প্রতিনিয়ত আমরা এটা বলে আসছি। ধুলাবালি মানে একেবারে খোলা অবস্থায় খাবারগুলি ঢেকেও রাখছে না, সেই খাবারগুলি কিন্তু ইফতারে আমরা আরো বেশি বেশি করে খাচ্ছি। তাহলে আমি কিভাবে সুস্থ থাকবো? রমজান আল্লাহ তাআলা দিয়েছেনই আমাদেরকে, এটা একটা আত্মিক ইবাদত, পাশাপাশি এটা একটা শারীরিক ইবাদত। আমাদের যে 5টি ইসলামের স্তম্ভ, মুসলমান হিসেবে তো ঈমান আমরা এনেছি, তারপরে আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ছি, সেটা আমাদের প্রতি দৈনন্দিন ইবাদত, দৈনন্দিন আমল। আর বাৎসরিক একটা ইবাদত হচ্ছে প্রতি বছরে 1 মাস সাওম, যেটা 30 দিনের জন্য আল্লাহ তাআলা আমাদেরকে ফরজ করে দিয়েছেন। এবং সেটা আমাদের আগের যে উম্মত যারা ছিলেন, আমাদের আগের যারা ছিলেন পূর্ববর্তী, তাদের জন্য করা হয়েছে। তো এটা করবার তো নিশ্চয়ই একটা শানে নজুল বা একটা বিশেষত্ব বা একটা স্পেশালিটি বা একটা সিগনিফিকেন্স তো অবশ্যই আছে। এইটা একদিকে যেমন আমরা সারা বছর ব্যাপী আমরা খেয়ে নিজেকে একেবারে পেটে চর্বি জমিয়ে ফেলছি, নিজেকে একেবারে মানে এমন অবস্থা তৈরি করে ফেলছি, আমাদের একটা বিরতি দেওয়া খুব দরকার বলে আল্লাহ আমাদেরকে রোজাটা দিয়েছেন। এবং সায়েন্টিফিক্যালি বা মেডিকেল সায়েন্সও কিন্তু সেটা বলে যে খাবারগুলি একটু জলীয় অংশ বেশি, অর্থাৎ পানির অংশ বেশি, যেই খাবারগুলি, সেই খাবারগুলি এক কথায় যদি আমি বলি সেটা গ্রহণ করা উচিত। জি স্যার, আপনাকে ধন্যবাদ। আমরা যাচ্ছি মুফতি আব্দুর রহমান। আপনি যদি আমাদের দর্শকদেরকে জানান, মাহে রমাদান আমরা সিয়াম সাধনা করতেছি, এই মাহে রমাদানে আমরা সুস্থতার নিয়ামতের জন্য আল্লাহ তাআলার কাছে কিভাবে দোয়া করতে পারি? জি শায়েখ, আপনার মাধ্যমে আমি দর্শকবৃন্দ জানাতে চাচ্ছি, মাহে রমাদান মাসে আমরা সিয়াম সাধনার মাসে আমরা সারাদিন উপবাস থাকি। তো উপবাস থেকে আমাদের শারীরিক যে আমাদের একটা সুস্থতা, এজন্য কিন্তু আমাদের এই উপবাস। আমরা জানি আমাদের শরীরে অনেক সেল থাকে, সেই সেলগুলো যখন ইনঅ্যাক্টিভ হয়ে যায়, যখন ডেট এক্সপায়ার হয়ে যায়, তখন এগুলির ভিতরে আমার টক্সিন আকারে সেখানে থাকে।
সেই টক্সিনগুলো আমরা যখন খাবার গ্রহণ না করি, যখন শরীরটা ক্ষুধার জন্য উদ্গ্রীব থাকে, ক্ষুধার্ত থাকে, তখন সেই মরে যাওয়া সেলগুলি সেই সতেজ সেলগুলি খেয়ে ফেলে, তখন শরীরটাকে আমাকে একবার সতেজ করে দেয়। এই জন্য আমাদের এই যে রমজান মাসের যে সুস্থতা থাকে আমাদের এভাবে আমরা আগাতে পারি। আবার আরেকটি যে বিষয় বললেন আপনি, আল্লাহর কাছে আমরা দোয়া করতে পারি। হ্যাঁ, আমাদের দোয়া করছেন আল্লাহুম্মা বারিক লি, এইভাবে দোয়া রজব শাবান, রমাদানের 2 মাস আগে তিনি দোয়া স্টার্ট করতেন। এবং আমাদের রমজান মাসে আসলে রিজিক তো আল্লাহ তাআলার অশেষ দান, আমাদের জন্য নেয়ামত। সেই নেয়ামতকে অবশ্যই আমাদের খাবার গ্রহণ করার মাধ্যমে আমরা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করব। রমজান মাসে এরকম পানি জাতীয় খাবার আমরা গ্রহণ করব, সেই খাবারটা একটু গবেষণা করবো, এই খাবারটা আমি যে গ্রহণ করতেছি এই খাবারটা কীভাবে আসলো, তখন আল্লাহকে আমরা পেয়ে যাব। আমি এই যে ছোট্ট একটি দানা থেকে তরমুজ গাছ হয়ে যায়, এত বড় একটা তরমুজ আমি গ্রহণ করতেছি, খাবার গ্রহণ করতেছি, কিভাবে আসলো, তখন আল্লাহ সৃষ্টি নিয়ে বেশি বেশি গবেষণা করা। জি ধন্যবাদ। আমরা যাচ্ছি স্যারের কাছে। স্যারের কাছে আমরা জানতে চাই যে মাহে রমাদানে আমরা সিয়াম সাধনা থাকতেছি, সুবে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার থেকে বিরত থাকতেছি। বর্তমান চিকিৎসা বিজ্ঞানও বলে, যেমন যাদের ডায়াবেটিস হয় বলে যে আপনি সকালবেলা কম খাবেন, হালকা নাস্তা, দুপুরবেলা একটু খাবার, রাত্রেবেলা একেবারেই না খাওয়ার জন্য বা হালকা কিছু খাবার জন্য উৎসাহ প্রদান করেছেন। এখন মানে ইসলাম এবং চিকিৎসা বিজ্ঞান এর মধ্যে কি বলে? চিকিৎসা বিজ্ঞান এবং ইসলাম, ইসলাম আর চিকিৎসা বিজ্ঞান কিন্তু একটা আরেকটা সাংঘর্ষিক নয়। প্রথমে আমি বলতে চাই একটা আরেকটার পরিপূরক, সহায়ক বা পরিপূরক, কমপ্লিমেন্টারি। আজ থেকে 1500 বছর আগে কোরআন নাজিল হয়েছে, আর এখন মানে তখন থেকে এই পর্যন্ত চিকিৎসা বিজ্ঞানের উন্নতি হচ্ছে। চিকিৎসা বিজ্ঞানে কোনো হার্ড অ্যান্ড ফাস্ট কোনো রুল নাই। আজকে যেটা চিকিৎসা বিজ্ঞান বলছে নতুন, 1 বছর পরে সেটা আবার পুরাতন হয়ে যাচ্ছে। কিন্তু কোরআন কিন্তু কনস্ট্যান্ট হিসাবে ওই একই বক্তব্য, একই কথাই কিন্তু গবেষণার মধ্য দিয়ে যা আমরা বের করছি বা আমরা পাচ্ছি, কোরআনে কিন্তু সে কনস্ট্যান্টলি ওই কথাগুলি বলা আছে। যেমনটি আপনি বলছিলেন যে আমার শরীরকে সুস্থ রাখবার জন্য, আপনি একটা উদাহরণ দিয়েছেন ডায়াবেটিক পেশেন্ট। ডায়াবেটিস কেন হচ্ছে? একটা তো জেনেটিক বা জিনগত কারণ আছে, সেটা আমরা অস্বীকার করছি না, কিন্তু আমার নিজেরও তো কিছু দায়িত্ব আছে। অবশ্যই আমি কি গ্রহণ করছি, আমি কি খাচ্ছি, আমি কিভাবে চলছি, আমার সুস্থ থাকবার জন্য আমার নিজের কি কিছু করণীয় নেই? আমরা কি সেটা করছি কিনা, কোরআন হাদিস মোতাবেক আমরা চলছি কিনা? আমি যদি 5 ওয়াক্ত 5 বার নামাজ পড়ি, 5 বার আমাকে ওযু করতে হচ্ছে। আপনারা হাদিস শরীফে আসছে যে পবিত্র তো হচ্ছে ইমানের অঙ্গ, আমাকে আত্মাহুরু ছাত্রর ইমান। এই যে পরিচ্ছন্নতা বা পবিত্রতাটা, এইটার মধ্য দিয়ে ওযু করছি আমরা, তারপরে নামাজ পড়ছি, তা আমাকে পরিচ্ছন্ন থাকতে হচ্ছে। তো সুস্থ থাকার প্রথম নিয়ামক হচ্ছে পরিচ্ছন্ন থাকা। তারপরে এই যে নামাজ পড়ছি আমরা, হাঁটার কথা বলা হচ্ছে, ব্যায়ামের কথা বলা হচ্ছে, ব্যায়াম করছি। এগুলি চিকিৎসা বিজ্ঞান নতুন নতুন করে যদিও বলা হচ্ছে, কিন্তু এই রোজা বলেন, নামাজ বলেন, সকল আমাদের শারীরিক এবং আত্মিক যে ইবাদতগুলি আছে প্রত্যেকটাই কিন্তু বৈজ্ঞানিকভাবে স্বীকৃত এবং পরীক্ষিত। স্যার আপনার কাছে আরেকটা প্রশ্ন জানতে চাই। অনেক দেখা যায় অনেক মানুষ আছে শরীর সুস্থ এবং হয়তোবা যুবক অথবা যুবতী, তারা গ্যাস্ট্রিকের দোহাই দিয়ে সওম থেকে বিরত থাকে। তো এই যে সওম থেকে বিরত থাকলো গ্যাস্ট্রিকের কারণে, এ বিষয়ে আপনার কাছ থেকে আমরা কথা শুনবো। আমরা একটা ছোট্ট বিরতি থেকে ফিরে আসছি। প্রিয় দর্শক, দেখতে দেখতে সময় হয়েছে বিরতিতে যাওয়ার। আপনারা দেখছেন ZSRM নিবেদিত আলোর দিশার অনুষ্ঠান, পাওয়ার্ড বাই ইভানা কেবল, কো স্পন্সর শাহজাদে টুইন ওয়ান মেহেদি। নিচে ছোট্ট একটি বিরতি, ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন। আল্লাহু 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 আল্লাহ। প্রিয় দর্শক, এতক্ষণ পর্যন্ত সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আপনারা দেখছেন ZSRM নিবেদিত আলোর দিশার অনুষ্ঠান, পাওয়ার্ড বাই ইভানা কেবল, কো স্পন্সর শাহজাদে টুইন ওয়ান মেহেদি। আমরা স্যারের কাছে শুনছিলাম যে স্যার, মানুষ গ্যাস্ট্রিকের দোহাই দিয়ে সওম থেকে বিরত থাকে, এটার কারণটা কি? গ্যাস্ট্রিক মানে কি? আমার স্টমাক থেকে হাইড্রোক্লোরিক অ্যাসিড সিক্রেশন হয়। সিক্রেশন লেভেলটা যখন এমন হয়ে যায় যে অ্যাসিডটা আপনার হাতে পড়লে পুড়ে যাবে, একদম সঙ্গে সঙ্গে পুড়ে যাবে, ব্যাটারিতে যে অ্যাসিডটা থাকে, ঠিক সেই রকম অ্যাসিড আমার স্টমাকের চারদিকের যে সফট টিস্যুগুলি, লেয়ারগুলি, সেখানে জমতে থাকে। আস্তে আস্তে এটা বার্ন হতে থাকে। পরবর্তীতে এটাকে আমরা আলসার বলে থাকি। এই শব্দটা নিশ্চয়ই পরিচিত, গ্যাস্ট্রিক আলসার। এখন একজন আলসারের পেশেন্টের জন্য দীর্ঘ সময় ফাস্টিং করা বা উপবাস করা আসলেই কঠিন।
এখন যুবক কিংবা বৃদ্ধ আমি সেই প্রশ্নে যেতে চাচ্ছি না, আমি শুধু এটুকু বলবো যে হ্যাঁ, একজন আলসারের যদি সত্যি সত্যি রোগী হয়ে থাকেন তাকে একজন বিশেষজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন হতে হবে, তাকে ওষুধ সেবন করতে হবে, এবং যেভাবে তার ওষুধ গ্রহণের মধ্য দিয়ে, যে সকল স্বাস্থ্যকর খাবার গ্রহণের মধ্য দিয়ে তার আলসার বা অ্যাসিডিটিটা নিয়ন্ত্রিত উপায়ে রাখবার সুযোগ থাকবে, তাহলে সে কিন্তু রোজাটা রাখতে পারবে। এখন এটা যেহেতু এটা একটা মাসালার বিষয়, সেখানে আমি ওই জায়গাটাতে কিন্তু কথা বলতে যাচ্ছি। জি স্যার, তাহলে আমরা যাচ্ছি মুফতি আব্দুর রহমান আপনার কাছে। আপনি আমাদেরকে জানাবেন যে মানুষের কোন কোন অবস্থায় সিয়াম থেকে বিরত থাকার জন্য তার জন্য রুখসুত রয়েছে বা আহসান রয়েছে। আমাদের অনেকেই ঠুনকো বিষয় দিয়ে আমরা সিয়ামকে আমরা বিরত থাকি, অথচ সিয়াম থেকে বিরত যদি ইচ্ছাকৃত যদি কেউ থাকে শরীয়তের বিধানের বাহিরে গিয়ে, তাহলে কিন্তু তার এটাকে ব্যাকআপ দেওয়া, এই কাফার আদায় করা তার পক্ষে অসম্ভব। সেক্ষেত্রে আমরা অনেকে আছি, স্যার যেটা বললেন যে হ্যাঁ, যদি আলসারের পর্যায়ে চলে যায়, সেটি তো অবশ্যই একজন বিশেষজ্ঞ ডাক্তার যিনি শরীরের মাসালা সম্পর্কে এবং ওই রোগীর সম্পর্কে অভিজ্ঞজন যদি ডাক্তার থাকেন, মুসলিম নামাজি ডাক্তার থাকেন, তাহলে তার যে পরামর্শ অবশ্যই গ্রহণ করতে হবে। কিন্তু এই মশালা দিয়ে যদি আমি সাধারণ আমার গ্যাস্ট্রিক হলো, ওই রকম আমার গ্যাস্ট্রিকের মাত্রা এত বেশি হয় নাই যে আমার স্টোমাকের অবস্থা বেশি খারাপ হয়ে যাবে, তো গ্যাস্ট্রিকের দোহাই দিয়ে আমি যদি সাওম থেকে বিরত থাকি, সেটা কিন্তু শরীয়ত অ্যালাউ করবে না। যে কোনো মানুষ যদি অসুস্থ হয়ে যায় তাহলে তার সাওম রাখার বিধানটা কি? সাওম রাখার বিধান, তাহলে সে এটাকে ফেদিয়া দিতে পারবে। সেটাও আমাদের আল্লাহ কোরআন এখানে স্পষ্টভাবে বলে দিয়েছে আমাদের কোন কোন পর্যায়ে সে যদি কেউ মারিদ থাকে তাহলে সেটাকে এটার ফেদিয়া দিয়ে সে সাওমের কাফরা আদায় করতে পারবে। তা আসলে আমাদের অবশ্যই সিয়াম রাখতে হবে, এটা আমাদের ফরজ ইবাদত, এটাকে গুরুত্ব দিতে হবে। আমি যখন অসুস্থ, সে অসুস্থর সামনে ফেরার জন্য কখন দেবো? যে আমি যদি সিয়াম সাধন না করতে পারি, আমাকে কিন্তু আগুনে জ্বলতে হবে, জাহান্নামে জ্বলতে হবে, সীমাহীন। সেখান থেকে আমি অসুস্থ দুই ধরনের, একটা স্থায়ী অসুস্থ, একটা হচ্ছে গিয়া খরস্থায়ী অসুস্থ। স্থায়ী অসুস্থ হলে ফিদিয়া দিয়ে দিতে হবে, অথবা তার পরিবর্তে আরেকজনকে খাদ্য দিবে। মুসলিম স্পেশালিস্ট তার কাছ থেকে এখান থেকে তার অবশ্যই পরামর্শ নিতে হবে। জি, ধন্যবাদ মোহতারাম। আমরা যাচ্ছি ডক্টর লুৎফুল কবির স্যার আপনার কাছে। আপনি আমাদেরকে জানাবেন, এই যে আমরা যদি মাহে রমাদানের পরেও যদি এরকম নিয়মিত সিয়াম রাখি, এটা কন্টিনিউ করি, তাহলে আমাদের জন্য কি ফায়দা রয়েছে? অবশ্যই, এটা আমি আরেকটি আলোচনায় আপনাকে বলেছিলাম, দুইটা টার্ম বলেছিলাম। একটা হচ্ছে মেটাবলিক সুইচিং, অর্থাৎ আমরা দীর্ঘ 12-14 ঘন্টা যখন ফাস্টিং থাকি, না খেয়ে থাকি, তখন আমাদের শর্করার ইনটেক কম হয়, শরীরে শর্করার গ্রহণ কম হয়। তখন আমাদের বাকি যে মানে সপ্তাহব্যাপী ধরে আমি খাচ্ছি, আমি শুধু মাহে রমজানই নয়, আপনি যেমনটি করে বলছিলেন যে এই যে শাওয়াল মাসের 6টা রোজা রাখা, শাওয়ালের রোজা, তারপরে হচ্ছে মুহররমের সময় রোজা, সপ্তাহে 2টা করে আল্লাহ রাসূল রোজা রাখতেন, সোমবার এবং বৃহস্পতিবার করে করে। এই অভ্যাসটা যদি আপনি প্রতিনিয়ত আপনার প্র্যাকটিসে পরিণত করে ফেলেন, তাহলে নানানভাবে আপনি উপকৃত হবেন। এক কথা এটা বলা যাবে না, এইটার উপকার নানানভাবে হবে। শারীরবৃত্তীয় যে পরিবর্তন, শরীরের এই যে মৃত সেলগুলি ধ্বংস হয়ে যাবে, শরীর থেকে বের হয়ে যাবে, নতুন সেল গজাবে, শরীরের ইমিউনিটি বা রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যাবে, আপনার নতুন নতুন কোষ সঞ্চারিত হবে, আমাদের গ্রোথ হরমোন বলে একটা হরমোন আছে, সেটার পরিমাণ বেড়ে যাবে, এবং আলটিমেটলি আপনি দীর্ঘায়ু হবেন, মাহে রমজানে সুস্থ থাকতে পারবেন। খাদ্যাভ্যাস নিয়ে আলোচনা করছিলাম। সারাদিন সওম রাখার পরে আমরা দেখা যায় ইফতারের সময় একটি তাড়াহুড়ো করি বিভিন্ন আইটেম খাবার। আপনি বলছিলেন যে আমরা ইফতারের পর থেকে সাহারি পর্যন্ত আমাদের খাদ্যাভ্যাসটা কি হবে, আমরা কোন নিয়মে খাবার খেলে আমরা সুস্থ থাকতে পারবো? রমজান মাসে বিশেষত এই 30 দিনে আমরা মধ্যবর্তী যে লাঞ্চের সময়টা, দুপুরের খাবারটা আমরা বিরত থাকি। আমাদের অনেকেরই ধারণা এই লাঞ্চটা আমি ওই ইন বিটুইন যে 5 ঘন্টার মধ্যে আমি পূরণ করে ফেলবো। এটা কি আসলে প্র্যাকটিক্যালি সম্ভব? আপনি ইফতার করছেন 6টা 6:30 বাজে, আবার 6টা বাজে আপনি আবার মানে 4টা বাজে আপনার সেহরি খাচ্ছেন, টাইম ডিফারেন্সটা কতটুকু? এর সময়ের মধ্যে যদি আপনি এমনভাবে খান, শরীরটাকেও তো আপনাকে দিতে হবে, ডাইজেস্ট করার মতো তো সুযোগ দিতে হবে। ওই সময় আমরা কিন্তু ঘুমিয়ে থাকি। হ্যাঁ, ঘুমিয়ে থাকি, কোনো কায়িক পরিশ্রম করছি না, কোনো ফিজিক্যাল অ্যাক্টিভিটি হচ্ছে না, কোনো মুভমেন্ট হচ্ছে না, হাঁটা চলা হচ্ছে না। তাহলে আপনার কি হতে পারে? আপনি মারাত্মক ঝুঁকির মধ্যে আপনি শরীরকে ফেলে দিচ্ছেন আপনি। সেই জন্য আমার ব্যক্তিগত পরামর্শ থাকবে দর্শকদের প্রতি এবং আমার নিজেরও, যে ইফতারে আপনি যতটা পরিমিত আকারে সুষম খাবার খান। সুষম খাবার বলতে যেটাকে বোঝায় আপনার আমিষ, কার্বোহাইড্রেট, ভিটামিন, ফ্যাট, পানি
এবং খনিজ অংশ, এই 5-6টা যে সুষম খাদ্যের অংশ, এক টুকরো মাংসই তো আপনার জন্য প্রোটিন যথেষ্ট, এক পিস মাছের টুকরোই তো আপনার জন্য প্রোটিন যথেষ্ট, আস্ত এক মাছ তো আপনার জন্য প্রয়োজন নাই, কার্বোহাইড্রেট তো আপনি 2 প্লেট ভাত খাবার আপনার প্রয়োজন নাই, আপনি 1 কাপ ভাত খেলে আপনার শরীরের যে শর্করার ঘাটতির প্রয়োজন সেটুকু মিট আপ হয়ে যাচ্ছে। একইভাবে আমরা যেহেতু পানিটা আমাদের প্রচুর পরিমাণে খেতে হবে, আমি শুরুতেও কিন্তু বলেছিলাম যে খাবারগুলিতে একটু পানি আছে, জলীয় অংশ আছে, গাজর, শসা, কিরা, টমেটো, এখন 15 টাকা কেজি টমেটো পাওয়া যায়, 20 টাকা কেজি শসা পাওয়া যায়, আপনি 1 প্লেট শসার গাজর টমেটো খেলেই তো আপনার ইফতার হয়ে যাচ্ছে। আমি আপনাকে ভাজা পোড়া কেন অ্যাভয়েড করতে বলছি, এই খাবার খেয়ে আপনার যেমন সকল ধরনের সুষম খাদ্যের বন্টন আপনার শরীরের মধ্যে বন্টিত হচ্ছে, একইভাবে আপনি পুষ্টিও পাচ্ছেন। আবার একটা লম্বা বিরতি দিয়ে আপনি সেহরির সময় যখন আপনি খাচ্ছেন, আপনি মাঝখানে যে ঘুমিয়ে থাকছেন, এতে করে শরীরের যে জৈবিক প্রক্রিয়া, সেই স্বাভাবিক শারীরবৃত্তীয় জৈবিক প্রক্রিয়াটাকে সংগঠিত হতে সুযোগ দিতে হবে। সেহরির সময় আমরা কোন খাবার খেলে সারাদিন আমাদের যে ক্লান্ত থাকার একটা প্রবণতা, এটা থেকে আমরা মুক্তি পেতে পারি? একই জিনিস, সেহরি তো আপনাকে ওই যে সুষম যে 6টা খাবারের কথা বলেছি, আপনার প্রোটিনের জন্য একটা প্রোটিন সোর্সই যথেষ্ট। মুরগি, গরু, খাসি, মাছ যাই বলি না কেন, যে কোনো একটা হইলেই সবগুলি প্রোটিন। একটা ডিম, এটাও একটা প্রোটিন। তো সুতরাং এই আমি যে 5টার নাম বললাম, এর একটা যে কোনো একটা অংশ হইলে হবে। একদিন আপনি পানি খান প্রচুর পরিমাণে, আপনি একটু সবজি খান। আমরা বারে বারে বলি যে আঁশ জাতীয় ফাইবার জাতীয় যে সকল সবজি আছে সেটা আপনি খান, তাতে আপনার শরীরের যেমন উপকার হবে, ওই যে আপনি একটু আগে গ্যাস্ট্রিক আলসারের কথা বলেছেন সেখানে উপকৃত হবেন, লিভারের জন্য ভালো, হার্টের জন্য ভালো, সকল পুরো আপাদমস্তক শরীরের সকল কিছুর জন্য। আল্লাহ রসুলও তো বলেছেন যে আপনি আপনার উদরটাকে 100% পরিপূর্ণ করবেন না, 1 ভাগ আপনি খাবার দিয়ে পূর্ণ করেন, 1 ভাগ পানি দেন, একটু খালি রাখেন, তাতে আপনি সারাদিন ইনশাআল্লাহ সুস্থ থাকবেন। স্যার, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আজকে আপনি অনেক কষ্ট করে আমাদেরকে মূল্যবান সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। প্রিয় দর্শক, দেখতে দেখতে আমরা অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। আপনারা দেখছেন ZSRM নিবেদিত আলোর দিশারি অনুষ্ঠান, পাওয়ার্ড বাই ইভানা কেবল, কো স্পন্সর শাহজাদি টুইন ওয়ান মেহেদি। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।